আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে ব্রেকিং পিরিয়ডের জন্য বাইক নিয়ে বের হলাম। বাইকে এখন তেল বললাম। এখন আসলে ব্রেকিং পিরিয়ড তো ঢাকা শহরে করাটা খুবই টাফ। তার কারণ হচ্ছে প্রচুর জ্যাম আর সময় হয় না। আর এক এক জায়গা দিয়ে বারবার ঘোরাটা আসলে আমার জন্য প্যারা মনে হয়। তার জন্য আজকে একটু বাইরে যাচ্ছি, যেন এখানে ব্রেকিং পিরিয়ডটা মোটামুটি কিছুটা আগাবে। তো আজকে যাচ্ছি কোথায় এটা না বলাই থাক, এটা সারপ্রাইজ থাকুক। তো আসলে ভিডিওটা দেখতে থাকেন। আমরা কোথায় যাচ্ছি, এখন বাজে হচ্ছে অলমোস্ট 4টা বাজে। তো বের হলাম, চিন্তা করতেছি বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে বের হওয়া যায় নাই। এই কয়দিন প্রচুর বৃষ্টি ছিল মোটামুটি, তো যে কারণে শরীরটা বেশি একটা ভালো ছিল না। এই জন্য আসলে আজকে বৃষ্টিটা কম, আর বৃষ্টি হলো আর কিছু করার নেই, বাট দোয়া করি যেন না হয় বৃষ্টি আপাতত। যদিও বাইক নিয়ে বের হয়েছি আজকে। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকেন আমাদের ভিডিও। আমরা এখন হানিফ ফ্লাইওভারে উঠে গেছি। তো আশা করি আপনারা এখনও কিছুটা আন্দাজ করতে পারেন নাই, হয়তো বা হানিফ থেকে নামার পরেই আন্দাজ করতে পারবেন যে আসলে গন্তব্যটা কোথায় হতে পারে। তো আসলে গন্তব্য হচ্ছে, আমি যাচ্ছি মাওয়া, আপনার পদ্মা ব্রিজের নিচের ওইখানে, যেটাকে বলে পদ্মা ঘাট। ওই পদ্মা ঘাটে আসলে বিকালের টাইমটা পার করব। তো এই জন্য আসলে আজকে যে ব্রেকিং পিরিয়ডটা এবং গাড়ি আস্তে আস্তে চালিয়ে চলে যাব সেই পদ্মার পারে মাওয়াঘাট। এটা হচ্ছে নগর ভবন ওয়াচ টাওয়ার। এটা অনেক পুরনো নগর ভবন। এই জায়গাটা খুবই ভালো লাগার মতন একটা জায়গা, দেখলেই আমার কাছে ভালো লাগে। যাক, রোদ তাইলে উঠছে। আসলে রোদটাই চাই ভাই, বৃষ্টির আর দরকার নাই। বৃষ্টি যেই ব্যাড বাস দেয়, বাবারে বাবা। বৃষ্টি দরকার, রাতে হোক বৃষ্টি, আমার কোনো সমস্যা নেই, কিন্তু দিনের বেলা বৃষ্টি না হোক ভাই। দিনে বৃষ্টি হইলেই প্যারা। কর্মমুখী মানুষের ঝামেলা হয় বৃষ্টির জন্য। তো আসলে যারা কর্মজীবী, দিনমজুর, তাদের জন্য বৃষ্টি দিনের বেলা প্রয়োজন নেই। রাতের বেলা হলে সমস্যা নেই, আরামের ঘুম দেওয়া যায়। তো আমরা এখন হানিফের মাঝখানে আছি, ঠিক আছে? দেখা হবে একদম এক্সপ্রেস ওয়েতে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন এক্সপ্রেস ওয়েতে স্বাগতম লেখা আছে। এটা হচ্ছে দোলাই পার। এখন এখান থেকে এক্সপ্রেস ওয়েতে উঠবো, কিন্তু এই রোডগুলোর মধ্যে দেখো কিভাবে আসে। এই জিনিসগুলোই আমার কাছে খুব পেইনফুল মনে হয়। এখন আমরা এক্সপ্রেস ওয়েতে উঠে পড়লাম। ওইখানে কিন্তু আপনার একদম বাম দিকের লেনে চেপে তারপর গাড়ি 50-এর মধ্যে চালাতে হবে। তার কারণ হচ্ছে পিছন থেকে এই গাড়ির রোডগুলো খুবই মারাত্মক, তাই এই জায়গায় বামের লেনে 50 লিমিট রেখা চালাতে হবে, তাহলে আসলে আপনি নিরাপদ। তারপর চোখ কান খোলা রাখবেন, এটা খুবই মারাত্মক এবং বিপজ্জনক রোড, কারণ এই জায়গায় এটা এক্সপ্রেস ওয়ে। এইখানে গাড়ি নর্মালি 80-90-এর উপরে থাকে। আর আমি মনে করি আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, আপনারা অবশ্যই ব্রেকিং পিরিয়ডে এখানে আসা ট্রাই করবেন না। তার কারণ হচ্ছে এখানে আসলে আপনার নিজের ঝুঁকিপূর্ণ হতে পারে রাইডটি। তো আপনারা সবাই নর্মাল যে যার জায়গা থেকে ওইভাবে নর্মালভাবে ব্রেকিং পিরিয়ড শেষ করবেন। আমি বোরিং হয়ে গেছি, যেই কারণে আমি এখানে আসছি, আর আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে গাইস, দেখতে থাকেন আপনারা, সামনে আবার আসছি। এখন ধলেশ্বরী নদীর ব্রিজে আছি, টোল প্লাজা পার হলাম। এখন আমরা একদম বামের লেনে, একদম বাম সাইড দিয়ে যাচ্ছি, যেন আমাদের কারো কোনো যারা বড় গাড়ি, ছোট গাড়ি যাতায়াতে যেন কোনো সমস্যা না হয়, সেই জন্য আসলে একদম বাম দিক লেন ঘেঁষে
তারপর আমরা আগাচ্ছি। আসলে আমার একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে এই ধরনের ব্রিজগুলো দেখতে আমার খুব ভালো লাগে। স্টিল ব্রিজ এইগুলা খুব খুব সুন্দর লাগে। ওই যে রেলের ব্রিজ দেখা যাচ্ছে ওই পাশে। আর এই তো কেন জানি মনে হয় যে আজকে যেতে জানি কতখানি সময় লাগে, আসতেও হবে আবার এই পথ দিয়ে। জানি না কত কিলো হয় টোটাল, সেটাও দেখবো আজকে। আমরা বাসা থেকে বের হয়েছিলাম 417 কিলোমিটার নিয়ে, এখন মোটামুটি আছে 444 কিলোমিটার, মানে অলমোস্ট আরও প্রায় 20 কিলোমিটারের মতো চালানো হয়েছে বাইক অলমোস্ট। যাই দেখা যাক। কোনোভাবেই ডানের লেনে যাওয়াই যাবে না, একদম বাম লেন থেকে ঘেসে যাইতে হবে। আর পিছনের লুকিং গ্লাস দিয়ে বারবার খেয়াল রাখতে হবে যে পিছনের বাসগুলো কীভাবে আসতেছে এবং তারা আসলে কি বোঝাতে চাচ্ছে সিগন্যাল, ওগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, যে ডিপার ইন্ডিকেটার এগুলো দেখে। ঠিক আছে, আমি বারবার এই জিনিসগুলো লক্ষ্য করতেছি। কারণ বাসগুলো খুবই এখানে বেপরোয়াভাবে চালাচ্ছে, তাদের লিমিট যদি থাকে মনে করেন যে 80, তারা টানতেছে 100-র উপরে। তো এই জন্য আপনিও এবং সাবধানে থাকবেন এবং আমিও সাবধানে থাকার চেষ্টা করব। তাই বাম দিকের লেন থেকে একদম ঘেঁষে আস্তে ধীরে যেতে হবে। ওই দেখেন অবস্থা। উফ, এই ওয়েদারটা খুবই সুন্দর, গ্রাম্য পরিবেশের মাঝখানে একটি রোড, খুব সুন্দর। ওই রোডটাতে যাওয়া যেত, বাট ওই রোডটা এই এলাকার গাড়িগুড়ি অটো এগুলো অনেক বেশি, যেই কারণে আমার জন্য আরও প্যারাদায়ক হইতো। কিন্তু রোডটা অনেক ভালো লাগলো, রোডটাও সুন্দর, একটা ভালো। আর মাওয়ার রোড এক্সপ্রেসওয়ে, দুইটা বাস মনে হয় যে এই সাইড দিয়ে গেল, একদম মনে হয় যে ঘেসে গেল। সর্বোচ্চ দেখা গেছে একটুখানি ফাঁক ছিল, 1 হাত এরকম ঘেসে গেল, কোনো হর্ন নাই, কিছু নাই। এই জন্য আপনার এই ব্রেকিং পিরিয়ডে মাওয়া আসা একদমই ঠিক না, বিপাকে পড়তে হয় আর কি। আল্লাহ না করুক যেন সুস্থভাবে বাড়ি ফিরতে পারি, সেটাই তো আল্লাহর কাছে চাওয়া। আরে মুরগির গাড়িটা মনে হয় নষ্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণ এরা যে কেন এই কুকুরগুলো এই হাইওয়ের মাঝখান দিয়ে ঢুকে, এই বুঝি না। ভাই বাড়িটা দেখছেন, খুব সুন্দর না? হ্যাঁ, বাড়িগুলো সুন্দর না? না, এই জিনিসটা খুবই ভালো করছে। এই রোডের পাশে আপনার এই যে গাছ দিচ্ছে, এই জায়গায় ফুলের গাছ, ছোট ছোট গাছ, চারা গাছ, এই গাছগুলো বড় হয়েছে। এখন বর্ষার টাইম তো পানি ঠিকভাবে প্রপারভাবে পাচ্ছে, যেই কারণে এখন গাছগুলো সতেজ আছে। তো ওই জন্য গাছগুলো দেখতেও খুব সুন্দর লাগতেছে। আর মেঘটাও খুব জোস লাগতেছে, আকাশের অবস্থা বাইরে ভাই ভয়ই লাগে যেভাবে গাড়িগুলো যায়। মুন্সিগঞ্জ, শ্রীনগর, এখানে পদ্মা সেতু 8 কিলো, ভাঙা 45, মাদারীপুর 59, 149 কিলো হচ্ছে খুলনা, বরিশাল 138 কিলোমিটার আরও এখান থেকে।
তো আমরা তো ওদিকে যাব না, আমরা পদ্মার পার যাব। তো পদ্মার পার যেতে আরও 8 কিলোমিটার, আর হয়তো বেশি সময় লাগবে না। বাসগুলা খুবই স্পিডে যাচ্ছে বুঝছেন এই জায়গাটায়। তো এই জায়গায় একদম ব্রেকিং পিরিয়ডে আসাটা যে কত পরিমাণ ঝুঁকিপূর্ণ সেটা আসলে আজকে না আসলে বোঝা যেত না, কিন্তু ওয়েদারটা খুব ভালো, এই জন্য আসলাম। আমরা এখন আছি হচ্ছে আপনার মাওয়া সেতু টোল প্লাজার পাশের রোডটা দিয়ে আমরা ওই জায়গাটায় যাব যেখানে আমাদের যাওয়ার কথা, যে নিচে ওইখানে ছবি তুলবো, মানে ওইখানে যাচ্ছি। বাহ, জায়গা রোডটা তো খুব সুন্দর। আর এই যে এটা পদ্মার রোড, এই পাশে হচ্ছে পদ্মা ব্রিজ, আর এটা হচ্ছে পদ্মার বাম দিকে নিচের রোড, এখান দিয়ে যাচ্ছি। এই যে চলে আসলাম পদ্মার পার। বাহ, জায়গাটা খুবই সুন্দর। এই সেই পদ্মা সেতুর পার, এখানে মানুষ আসে ঘুরতে। ওই যে পদ্মা ব্রিজ, অনেক কষ্টসাধ্যের পরে চলে আসলাম পদ্মার পারে। হ্যালো এভরিওয়ান, আমাদের আসলে আজকের ঘোরাঘুরি শেষ। কিছু ছবি তুললাম, তারপর কিছু খাওয়া দাওয়া করলাম। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, বাসায় চলে যাচ্ছি। তো এখান থেকে বাসা অলমোস্ট প্রায় 70-74 কিলোমিটার। তো আমরা ঢাকায় চলে যাচ্ছি আমাদের বাসায়। সব ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ। আপনারাও আসবেন এখানে। চৌরাস্তা দিয়ে হাতের বাম দিকে না, কিন্তু বাম দিকে হচ্ছে শিমুলিয়া ঘাট, আর ডান দিকে হচ্ছে আমরা যেখানে গিয়েছিলাম ওই জায়গাটা মাওয়া ফেরিঘাট। তো এই তো আমরা এখন ঢাকার দিকে চলে যাচ্ছি, দেখা হবে ঢাকায়। হ্যালো এভরিওয়ান, আমরা ঢাকা চলে এসেছি, বাসার কাছাকাছি চলে এসেছি। এবং আজকে আপনাদের কেমন লাগলো এবং নেক্সট কোথায় যাওয়া যায় আপনারা কমেন্ট সেকশনে বলে দিবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এবং প্রেস দ্য বেল বাটন। তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে অন্য এক ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।